বাংলাদেশে কোনো খোঁজ খবর রাখে কিনা আমি জানি না সাধারণ মানুষেরা। বাংলাদেশে প্রায় প্রতিদিন 500+ মানুষ ঢুকতেছে, যারা মায়ানমার আরাকান রাজ্য থেকে। কেন কি কারণে তাদেরকে ঢুকাইতেছে আমি জানি না। যেখানে আগে 1,80,000 মানুষ, যদিও এটা সরকারিভাবে বলা হয়েছে 1.5 লাখের কথা, কিন্তু 1,80,000 মানুষ আগেরই। এখন নতুন করে 1,20,000-এর মতো মানুষ ঢুকে গেছে বাংলাদেশে। এদের দায়িত্ব কে নেবে? যেখানে আমরা 18 কোটি মানুষ, আমরা আমাদেরকে দেশের মধ্যে কাজকর্ম চাকরি দিতে পারতেছি না, সেখানের মধ্যে এখন যে নতুন করে মানুষগুলো ঢুকতেছে, এগুলা নিয়ে বড় কোনো দলে কোনো প্রকার কোনো পদক্ষেপ দেখতেছি না। এগুলা কারা নেবে দায়িত্ব? অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো কিছুদিনের জন্য, পরবর্তীতে উনি তো চলে যাবেন। উনি এগুলা নিয়ে কথা বললো কোনো সমস্যা নাই, না বললো হ্যাঁ ঠিক আছে। উনি আমি যতটুকু শুনেছি, আগে যারা ছিলেন তাদেরকে নাকি বাংলাদেশে থাকার জন্য বসত ব্যবস্থা করে দিবে, বিভিন্ন গালফ থেকে ওদেরকে যাওয়ার জন্য ইউরোপ এবং কি ইহুদি খ্রিস্টান পর্যন্ত দেখতে পাইতেছি, তারা পর্যন্ত তাদেরকে খাওয়া দাওয়ার বিভিন্ন ব্যবস্থা করতেছে। কি একটা জায়গা মনে হয়, আমি শিওর জানি না, আচ্ছা যাই হোক, তাদেরকে থাকার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেছে ইহুদিরা। তো এখানে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে একটা, আরাকান রাজ্যটাকে পুরোপুরি তারা এটা খালি করবে, এটাকে একটা খ্রিস্টান রাজ্য এটা হিসাবে দেখবেন ঘোষণা করবে। এটা ইউরোপ থেকে পশ্চিমাদের এটা একটা ষড়যন্ত্র। বাংলা যদি এখন যদি বলতো তোরা আমাদের দেশে ঢুকতে পারবি না, আমরা আমাদের দেশে বাঁশের একটা লাঠি নিয়ে আমরা আমাদের দেশটা যুদ্ধ করে আমরা সংগ্রাম করে যদি আমরা জয়লাভ করতে পারি। এখন তো আরও অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যে প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা দেশ, সেইখানের মধ্যে তাদেরকে বাংলাদেশ বলতো যে দেখ তোরা আঙ্গ দেশে ঢুকিস না, তোরা তোকে দেশে থাক, তোকে আমরা শেল্টার দিব, দরকার হইলে তোদেরকে আমরা ট্রেনিং দিব, তোরা যেগুলো আসত দেশের মধ্যে ওগুলোকে ট্রেনিং দিয়ে আমরা তোদের দেশের মধ্যে ফাটামো। তোরা যেভাবে পারস তোরা যুদ্ধ কর, তোকে দেশের মধ্যে তোরা নিজের অধিকার তোরা নিজেরা ছিনিয়ে নেয়। সেই জায়গার মধ্যে তাদেরকে বাংলাদেশের মধ্যে এখন আবার নতুন করে স্থায়ী তাদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকানো হচ্ছে। কে দিবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা? কে দিবে তাদেরকে কাজকর্ম? যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ তারাই কাজকর্ম পাইতেছে না, যারা পড়ালেখা করে তো অনেকে বসে আছে।